আসসালামু আলাইকুম। আমাদের এই সপ্তাহের আলোচনা হলো খিলাফত কি, পবিত্র কোরআনে মানব মর্যাদা ও অবস্থান, মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এই সকল বিষয়ে। তার মধ্যে আজকের আলোচনা হয়তো সীমাবদ্ধ থাকবে যে খিলাফত কি এই জিনিসটা ব্যাখ্যা করার মধ্যেই। আজকে আমরা মূলত তাইলে আলোচনা করব খিলাফত কি। খিলাফত একটা আরবি শব্দ যা খালফুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রতিনিধিত্ব করা, স্থলাভিষিক্ত হওয়া, পেছন পেছন আসা। আর ইংরেজিতে এটাকে বললে সাকসেশন, রিপ্রেজেন্টেশন, সাবস্টিটিউশন, রিপ্লেসমেন্ট ইত্যাদি অর্থ আসে। খিলাফত শব্দের সাথে যে শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে খলিফা, মানে যিনি খিলাফত প্রাপ্ত তিনিই খলিফা। এই খলিফা শব্দের জনপ্রিয় অর্থ দেখা যায় যেমন শাসক, বাদশাহ, রাষ্ট্রপ্রধান, সুলতান, আমির, ইমাম, রাষ্ট্রনায়ক ইত্যাদি। এগুলোর ইংরেজি করলে দাঁড়ায় গভর্নর, কিং, প্রেসিডেন্ট, লিডার, স্টেটমেন্ট। আমরা এখন জানার চেষ্টা করব বিস্তারিত খলিফা মানে কি প্রেসিডেন্ট বা কিং, নাকি আমরাও খলিফা। এই বিষয়গুলি কোরআনের আলোকে, তাফসিরের আলোকে একেবারে ক্লিয়ার হব আশা করি আজকের আলোচনায়। এটা যদি আপনারা পুরোপুরি শুনেন, অংশগ্রহণ করেন, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। যেমন খলিফা শব্দের আবার কিছু এলাকা ভিত্তিক এবং কম জনপ্রিয় ব্যবহারও আছে, আপনারা শুনলে হয়তো হাসবেন। যেমন কোনো কোনো অঞ্চলে জামা কাপড় সেলাই করে যে তাদেরকেও খলিফা বলা হয়। আবার কোনো কোনো অঞ্চলে নৌকার সই বা ঘরের ছাউনি বানায় যে তাকেও সইয়াল বা খলিফা বলে। কোনো কোনো অঞ্চলে যারা খতনা করার কাজ করে তাদেরকেও হাজাম বা খলিফা বলে। এ নিয়ে অনেককে রাগারাগিও করতে দেখা যায়। যে ব্যক্তি কোনো পীরের মৃত্যুর পর বা দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে পীর হয় তারও খেলাফত প্রাপ্তির দাবি করা হয়। তো আমার মনে হয় সকল রাগারাগি দূর হয়ে যাবে আমরা এটার সঠিক অর্থটি বুঝতে পারলে, যে খিলাফত বা খলিফা এগুলি কি। তো সবচেয়ে ভালো হয় যদি আমরা পবিত্র কোরআনে এর অর্থ খোঁজার চেষ্টা করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ২ নম্বর সূরার ৩০ নং আয়াতে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। তো এই আয়াতের অর্থ হলো, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। খলিফা দ্বারা এই আয়াতে বা এই বাক্যে কি বোঝানো হয়েছে এ নিয়ে ইসলামিক পণ্ডিতগণের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। সাধারণত অনুবাদে বলা হয় আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, কিন্তু তাফসিরকারগণ খলিফা শব্দের অর্থ করতে গিয়ে বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। যেমন তাফসিরকারক ইবনে কাসির বলেন, তারা যুগ যুগ ধরে বংশ ও গোত্র পরম্পরায় একে অপরের স্থলাভিষিক্ত বা প্রতিনিধি হয়ে চলবে। তিনি ওনার এই ব্যাখ্যার পক্ষে আরো যুক্তি উপস্থাপন করেন। যেমন আল্লাহ তাআলা ৬ নম্বর সূরার ১৬৫ নং আয়াতে বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, অর্থাৎ তিনি তোমাদেরকে পালানুক্রমে পৃথিবীর উত্তরাধিকারী বানাবেন। এছাড়া আল্লাহ তাআলা ২৭ নং সূরার ৬২ নং আয়াতে বলেন, ওয়াইয়াজআলুকুম খুলাফাউল আরদ, অর্থাৎ তিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানাবেন। এবং আল্লাহ তাআলা ৪৩ নং সূরার ৬০ নং আয়াতে বলেন, ওয়ালাউ নাশাউ লাজআলনাকুম মিন মালাইকাতি ফিল আরদি ইয়াখলুফুন, অর্থাৎ আমি যদি ইচ্ছা করতাম অবশ্যই তোমাদের স্থলে ফেরেশতা সৃষ্টি করতাম যেন তারা পৃথিবীতে খিলাফত করে। আল্লাহ পাক ১৯ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াতে আরো বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, অর্থাৎ তাদের পরে অন্য দল খিলাফত করল। মানে কি, পবিত্র কোরআনের আরো বিভিন্ন জায়গায় এই খালফুন বা খিলাফত শব্দটি ব্যবহৃত হয়েছে। এগুলির মাধ্যমে একটি অর্থ তৈরি করার চেষ্টা হচ্ছে। খলিফা পরিভাষাটি কেবল আদম আলাইহিস সালামের জন্য নির্দিষ্ট নয়। ইমাম কুরতুবী, ইবনে আব্বাস এবং ইবনে মাসুদ সহ সকল ব্যাখ্যাকারদের বরাত দিয়ে
এই ধরনের মতামত ব্যক্ত করেছেন। অধিকাংশের মতে খিলাফত পরিভাষাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। ইমাম রাজি তার তাফসিরে এরকম মত ব্যক্ত করেছেন, আর অন্যান্য তাফসিরকারও এই মতামতকে সমর্থন করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে খলিফা বলতে কেবল আদম আলাইহিস সালামকে বোঝানো হয় নাই, বরং আদম জাতিকে বোঝানো হয়েছে। কারণ ফেরেশতারা ফিতনা ফাসাদ ও রক্তারক্তির কথা বলার মাধ্যমে বনি আদমের কথাই বুঝিয়েছেন, শুধু আদম আলাইহিস সালামের কথা বুঝায় নাই। তাহলে এখন প্রশ্ন আসে যে ফেরেশতারা এটা কিভাবে বুঝলো? এর জবাবে বলা যায় যে হয় তারা বিশেষ জ্ঞানের সাহায্যে বুঝতে পেরেছে, অথবা মানব প্রকৃতির সহজাত প্রবৃত্তির আলোকে তারা এটা বুঝে নিয়েছে। কারণ আল্লাহ তাআলা মানব সৃষ্টির উপাদান হিসেবে বিশেষ পদ্ধতিতে প্রস্তুত মাটির কথা উল্লেখ করেছেন। সুতরাং অনুরূপ মাটির সৃষ্ট মানুষের স্বভাব কেমন হতে পারে, এটার একটা অনুমান ফেরেশতারা করেছেন। কিংবা যেহেতু মানুষকে খলিফা বলা হয়েছে, খলিফার কাজই হলো ঝগড়া বিবাদ মীমাংসা করা এবং রক্তারক্তি বা অন্যায় আচরণ এগুলোকে প্রতিরোধ করা। সুতরাং ফেরেশতারা বুঝতে পারছে যে আদম সন্তানদের মধ্যে এই ধরনের কার্য সংগঠিত হবে। তো ইমাম কুর্তুবী বলেন এটাও হতে পারে যে ফেরেশতারা এর পূর্বের জাতির উপর কিয়াস করে এমনটা উপলব্ধি করেছেন। কাতাদা বলেন যে ফেরেশতারা যে বনি আদমের ঝগড়া ফাসাদ ও রক্তারক্তির আগাম কথা উত্থাপন করলো, তা আসলে সৃষ্টি তত্ত্ব ও রহস্য উদ্ঘাটনের জন্য করেছেন। তারা মনে হয় বলতে চাচ্ছিল যে হে আমার প্রতিপালক, তাদেরকে সৃষ্টি করার পেছনে আপনার কোন উদ্দেশ্য আছে, যে আপনি তাদেরকে তাদের ফাসাদ রক্তারক্তি সম্পর্কে জানা সত্ত্বেও তাদেরকে সৃষ্টি করবেন? যদি আপনার উদ্দেশ্য হয় ইবাদত, তাহলে কি আমাদের ইবাদতের মধ্যে কি কোনো ত্রুটি আছে, ত্রুটি পরিলক্ষিত হয়েছে? আর সেই কারণেই ফেরেশতারা কি বলল, আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, মানে আপনি কি সেখানে এমন কাউকে তৈরি করতে চান যারা কিনা রক্তারক্তি করবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ তোমরা যেসব খারাপ দিক উল্লেখ করছো সেই সব ছাড়াও ভালো দিক রয়েছে যা শুধু আমি জানি, তোমরা জানো না। আমি খুব শীঘ্রই কি করব, তাদের মধ্যে থেকে নবী সৃষ্টি করব, যাদের মধ্যে থেকে রাসূল মনোনীত করব, এবং তাদের মধ্যে সিদ্দিক, শহীদ, নেককার, আবিদ, জাহিদ, আউলিয়া, আলিম, আল্লাহ ভীরু, মুত্তাকি, আল্লাহ প্রেমিক ইত্যাদি সৃষ্টি হবে তাদের মধ্যে থেকে। তো একদল তাফসিরকার বলেন যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আর আমরাই তো কি করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি এবং তাসবিহ তাহলিল করতেছি। ফেরেশতাদের এ ধরনের বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন বলেছেন। কেননা এই ধরনের বক্তব্য, মানে ফেরেশতাদের এই ধরনের বক্তব্যে বনি আদমের জায়গায় তাদের পৃথিবীতে বসবাসের অভিলাষ ব্যক্ত হয়েছে বলে কোন কোন তাফসীরকার অনুমান করেছেন। তাই আল্লাহ তাআলা তখন বললেন, তোমরা আকাশের উপযোগী এবং আকাশেই অবস্থান করো, এটাই তোমাদের জন্য মঙ্গলজনক, অথচ তোমরা এটা বুঝতে পারছো না। তবে এইসব ব্যাখ্যা বিভিন্ন তাফসীরকারগণ দিয়েছেন, সবচেয়ে বেশি আল্লাহই ভালো জানেন, কারণ তিনি সর্বজ্ঞ। এর মধ্যে ইবনে জারির বলেন, আয়াতের ব্যাখ্যা হবে এই যে জিন এবং ইনসানের মধ্যে আল্লাহর প্রতিনিধি হিসাবে তার বিধান মোতাবেক ইনসাফ কায়েম করবেন। আমি আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ইবনে জারির বলেন এই আয়াতের ব্যাখ্যা হবে এই যে খলিফা জিন এবং ইনসানের মধ্যে আল্লাহর প্রতিনিধি হিসেবে তার বিধান মোতাবেক ইনসাফ কায়েম করবেন। তাই প্রথম খলিফা হলেন হজরত আদম আলাইহিস সালাম, এবং পরবর্তী খলিফারা হলেন তার সেই সব উত্তরাধিকারী যারা আল্লাহর বিধান মতে বনি আদমের ভিতর ইনসাফের অনুশাসন কায়েম করে। আর যারা হিংসা বিভেদ ও রক্তারক্তি অনুসরণ করে বা করবে, তারা আল্লাহর খলিফা হওয়ার যোগ্য থাকে না। ইবনে জারির বলেন যে এখানে আল্লাহ তাআলার ব্যবহৃত খলিফা শব্দের অর্থ হলো যুগের পর যুগ ধরে বংশ পরম্পরায় একে অন্যের স্থলাভিষিক্ত হয়ে চলা। তিনি বলেন খালিফাতুন শব্দটি ফাইলাতুন ওজনে সৃষ্ট, এর অর্থ হলো স্থলাভিষিক্ত বা উত্তরাধিকারী। কেউ যদি কোনো ব্যাপারে কারো পরে তার স্থলাভিষিক্ত হয়, তাহলে বলা হয় যে অমুক অমুকের খলিফা হয়েছেন। যেমন এটা আমরা বোঝার জন্য আজকাল পীরদের কথা বলতে পারি, যে এক পীর কি করে তার পরবর্তী খলিফা নিয়োগ করে যায়, বা যখন মারা গেলে তার ছেলে অটোমেটিক খলিফা হয়, এটা বোঝার জন্য। কিন্তু এটাই এটার অর্থ না, আমরা বিস্তারিত পরে যাব। উনি বললেন কেউ যদি কোনো ব্যাপারে কারো পরে স্থলাভিষিক্ত হয়, তাহলে কি বলা হয় যে অমুক অমুকের খলিফা হয়েছে। যেমন আল্লাহ তাআলা
সম্প্রদায়গত খিলাফত প্রসঙ্গে 10 নম্বর সূরার 14 নং আয়াতে বলেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'লামুন। অতঃপর তোমাদিগকে তাদের স্থলাভিষিক্ত করেছি এই জন্য যে তোমরা কি কাজ করো তা প্রত্যক্ষ করব। এই কারণেই শাসকবর্গের প্রধান ব্যক্তিকে খলিফা বলা হয়, কারণ তিনি পূর্ববর্তী শাসক প্রধানের স্থলাভিষিক্ত হন এবং তিনি কি করেন, পূর্ববর্তী শাসনের দায়িত্ব পালন করেন। ইবনে জারির বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আয়াত প্রসঙ্গে মুহাম্মদ ইবনে ইসহাক বলতেন, এখানে আল্লাহ বলেন যে পৃথিবীতে একের পর এক বসবাস করবে, পৃথিবীতে তারা একের পর এক বসবাস করবে এবং পৃথিবী আবাদ করবে, অথচ তারা তোমাদের ফেরেশতাদের কেউ নয়। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই কথাগুলি কিন্তু ফেরেশতাদেরকে বলা হয়েছে, আর এই কারণেই এটার অর্থ এভাবে তারা করেছেন। ইবনে ইসহাক বলতেন যে এখানে আল্লাহ বলেন যে পৃথিবীতে তারা একের পর এক বসবাস করবে এবং পৃথিবী আবাদ করবে, অথচ তারা তোমাদের ফেরেশতাদের কেউ না, মানে আমি একটা নতুন জাতি সৃষ্টি করতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে প্রথম বসবাসকারী সম্প্রদায় হলো জিন জাতি, কিন্তু তারা পৃথিবীতে ব্যাপক ফিতনা ফাসাদ সৃষ্টি করলো এবং রক্তপাত ঘটিয়ে চলল, এমনকি পারস্পরিক হত্যাকাণ্ডে লিপ্ত হলো। তখন আল্লাহ তাআলা ইবলিসের নেতৃত্বে একটি বাহিনী পাঠালেন তাদেরকে ধ্বংস করার জন্য। ফলে ইবলিস ও তার সঙ্গীরা পাইকারিভাবে হত্যা করলো। অল্প সংখ্যক জিন সমুদ্রের নির্জন দ্বীপে ও পাহাড়ের নির্জন গুহায় আত্মগোপন করে বেঁচে গেল। এরপর আল্লাহ তাআলা আদম জাতিকে সৃষ্টি করলেন এবং বিশেষভাবে তাদেরকে পৃথিবীর বাসিন্দা করলেন। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, বনি আদমের আগমনের 2000 বছর কাল জিন জাতি পৃথিবীতে বসবাস করে। অতঃপর তাদের ভিতর যে ফিতনা ফাসাদ ও রক্তারক্তির সৃষ্টি হয়, সেই কারণে আল্লাহ তাআলা ফেরেশতার একটা বাহিনী পাঠান এবং তারা তাদেরকে ব্যাপকভাবে ধ্বংস করে, আর অবশিষ্টরা সমুদ্রের নির্জন দ্বীপে গিয়ে আত্মগোপন করে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর তার প্রেক্ষিতে ফেরেশতারা যখন বলল যে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তার মানে আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে সৃষ্টি করার প্রায় 2000 বছর কাল আগেই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। তারা পৃথিবীতে বসবাস করছিল, কিন্তু তারা ব্যাপক ধরনের ফিতনা ফাসাদ, রক্তারক্তি, খুন খারাপি করার ফলে আল্লাহ তাআলা ফেরেশতার বাহিনী পাঠিয়ে তাদেরকে ব্যাপকভাবে ধ্বংস করে। কিন্তু কিছু মানে তারা রয়ে যায়, তাদেরও কিছু সংখ্যক রয়ে যায়, আর সেই সময় আল্লাহ তাআলা এই মানবজাতি পৃথিবীতে মানবজাতি প্রেরণের পরিকল্পনা করেন এবং এই বিষয় নিয়ে ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করেন, যার মাধ্যমেই এইসব কথাবার্তা হয়। যা আল্লাহ তাআলা বলেন যে আমি পৃথিবীতে একটি প্রতিনিধি জাতি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা ওই জিন জাতিদের উপরে কিয়াস করে, তাদের যে ঘটনা সেটাকে কিয়াস করে তারা বলে যে আপনি কি ওইখানে আবার এমন এক জাতি পাঠাবেন যারা কিনা আবারও গিয়ে মারামারি করবে। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যেটা জানি সেটা তোমরা জানো না। মানে কি, যে এখানে সবাই জিন জাতির মধ্যে এরকম হবে না, তারা হবে যেটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, মাঝামাঝি স্বভাবের। তাদের মধ্যে খারাপ লোকও থাকবে, তাদের মধ্যে ভালো থাকবে, আবেদ থাকবে, খোদাভীরু থাকবে। তো ইমাম কুরতুবী প্রথম এই আয়াতের ভিত্তিতে, প্রথম যিনি কিনা এই আয়াতের ভিত্তিতে খলিফা নির্বাচনকে ওয়াজিব বলেছেন। মানে এই খলিফা আবার অর্থ হচ্ছে যিনি মানে একজন রাষ্ট্রপ্রধান বা যে কোনো এক জায়গায় যদি মানে একাধিক মানুষ থাকে তার মধ্যে একজন খলিফা নির্বাচন করা বা একজনকে লিডার নির্বাচন করা, যদি আমরা খলিফার অর্থ লিডার ধরি। তবে এখানে রাষ্ট্রপ্রধানকেই মিনিং করা হচ্ছে। খলিফার কাজ হবে জনগণের ঝগড়া বিবাদের মীমাংসা করা ও তাদের বিরোধ বিসম্বাদ দূর করা, তাছাড়া মাজলুমকে সহায়তা করা, দণ্ডবিধি চালু করা, অন্যায় অনাচার বিলুপ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কার্যসমূহ খলিফা ছাড়া অন্য কেউ করতে পারে না। এ কারণে খলিফা নির্বাচন করাকে উনি ওয়াজিব বলেছেন। ওয়াজিব কার্য সম্পাদনের জন্য আবার যেই ধরনের ব্যবস্থাপনা বা যেই ধরনের পদক্ষেপ সেগুলি নেওয়াও তিনি ওয়াজিব বলেছেন। যেসব শর্ত তৈরি হয় সেগুলিকেও ওয়াজিব বলেছেন। এটি হলো খলিফার অর্থ। যখন আবার রাষ্ট্রপ্রধান এই অর্থে যখন আমরা এটাকে সীমাবদ্ধ করব, তারপরেও আলোচনা শেষের দিকে আমি সবগুলিকে আবার ক্লিয়ার করব যে খলিফা দিয়ে তাহলে কোনটা বোঝানো হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল বলেন যে ইমামত
কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামত সেইভাবে নির্ধারিত হয়েছে। তাছাড়া স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের ইমামতি দিয়ে সেই ইঙ্গিত প্রদান করেছেন। তাই অপর দল বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত খিলাফত লাভের জন্য দলিল হতে পারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা তিনি আবার যাকে খলিফা নির্বাচিত করবেন তিনি খলিফা হতে পারবেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করে গিয়েছিলেন। অথবা কারো মতে যে নেককারদের শুরা বা এটা কি যে পরামর্শ সভা, এই শুরা বা পরামর্শ সভা দ্বারা নির্বাচিত হতে পারবেন। যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ জন প্রধান সাহাবার একটি শুরা মনোনীত করে গিয়েছিলেন যে তারা খলিফা নির্বাচন করবেন, এবং তারা কি করেছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেছিলেন। অথবা জাতির বিশিষ্ট ব্যক্তিবর্গের বায়াত গ্রহণ কিংবা তাদের প্রদত্ত দায়িত্ব বলে যে কোনো একজন বায়াত গ্রহণের দ্বারা খলিফা নির্বাচিত হতে পারবেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে খলিফা নির্বাচিত হয়েছেন। যখন এইভাবে কেউ খলিফা নির্বাচিত হন তখন অধিকাংশ ইমামের মতে তার আনুগত্য করা ওয়াজিব হয়। খলিফা হওয়ার জন্য ওয়াজিব হলো পুরুষ হওয়া, বয়স্ক হওয়া, বুদ্ধিমান হওয়া, মুসলমান হওয়া, ইনসাফগার হওয়া, মুজাহিদ হওয়া, দূরদর্শী হওয়া, যুদ্ধোপযোগী, স্বাস্থ্যবান ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, সুস্থ বুদ্ধিসম্পন্ন হওয়া। কেউ কেউ কুরাইশ হওয়াকেও শর্ত করেছেন, সম্ভবত তা সাময়িক শর্ত। তবে হাশিমি হওয়া এবং নিষ্পাপ হওয়া ও ত্রুটিমুক্ত হওয়া এগুলি কোনো শর্ত না। এই শর্তগুলি শিয়া এবং রাফেজিরা দিয়ে থাকে। এগুলি প্রাসঙ্গিক আলোচনা, এগুলিও জেনে নেওয়া ভালো। সেই কারণে খলিফার অর্থ করতে গিয়ে আমরা এই আলোচনাটা করে নিচ্ছি। এই আলোচনাটা একটু একটু হালকা করে, এগুলি বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি না। যেমন খলিফা যদি কোনো পাপ কার্য করেন তাহলে কি তাকে পদচ্যুত করা হবে, এ নিয়েও মতভেদ রয়েছে। তবে বিশুদ্ধ মত এরকম যে পদচ্যুত করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নির্দেশিত প্রমাণের ভিত্তিতে সুস্পষ্ট কাফির হিসেবে না দেখা পর্যন্ত তোমরা খলিফার আনুগত্য মেনে চলো। খলিফা কি নিজে নিজে পদত্যাগ করতে পারবেন, এই ব্যাপারেও মতভেদ আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা স্বেচ্ছায় কি করেছিলেন, পদত্যাগ করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফতের দায়িত্ব অর্পণ করেছিলেন, কিন্তু তিনি বিশেষ কারণে করেছিলেন এবং সেটা প্রশংসিত ছিল। আবার আরো একটা প্রশ্ন আসে যে একই সঙ্গে কি দুইজন খলিফা বা দুইয়ের অধিক খলিফা হওয়াটা কি বৈধ হবে? এটা বলা হয় যে না, এটা বৈধ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমাদের মধ্যে এসে ঐক্য বিনষ্টকারী কার্যকলাপের নির্দেশ দেয় তাকে হত্যা করো, সে যেই হোক না কেন। অধিকাংশের মতে এটাই শুদ্ধ, অধিকাংশের এটাই মত। আর কারামাতিরা বলেন যে একই সঙ্গে দুইজন খলিফা থাকা বৈধ। যেমন একই সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া একই সময়ে খলিফা ছিলেন এবং উভয়ের আনুগত্য ওয়াজিব ছিল। মুসলমানরা যার যার এরিয়াতে দুইজনকেই কি করেছিলেন, খলিফা হিসেবে মেনে নিয়েছিলেন। একই সঙ্গে যেহেতু একাধিক নবীর অবস্থান ছিল পৃথিবীতে, সেহেতু তাদের যুক্তি হলো যে একই সঙ্গে যেহেতু একাধিক নবীর অবস্থান ছিল পৃথিবীতে, সেহেতু একাধিক খলিফার অবস্থানও বৈধ। কারণ নবুয়ত সেটা তো সব দিক থেকেই খিলাফতের চাইতে বেশি মর্যাদা সম্পন্ন। তো এই পর্যন্ত আমরা খিলাফত বা খলিফা শব্দ দ্বারা কি বোঝানো হয় তার ব্যাপারে মুফাসসিরগণের বিভিন্ন মতামত আমরা জানতে পারলাম। ইসলামের সৌন্দর্য এটাই যে এখানে যে কোনো বিষয়ে ভিন্ন ভিন্ন মত গ্রহণযোগ্য। একজনের মত অন্যজনের কাছে অযৌক্তিক মনে হতে পারে এবং অযৌক্তিক মনে হলে অন্যজনের সমালোচনা করার অধিকারও আছে যুক্তির মাধ্যমে। যেমনটি আমরা পবিত্র কোরআনের তাফসীর এবং মাসলা মাসাইলের ক্ষেত্রে দেখতে পাই। এর মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয় যে নেক উদ্দেশ্যে যে মতই প্রদান করা হোক না কেন তা শ্রবণযোগ্য, গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য। যে কারণে দেখা যায় যে যেই মতটা তেমন গ্রহণযোগ্য নয় সেটাকেও উল্লেখ করা হয়, উল্লেখ করে তার পাল্টা জবাব দেয়া হয়। তো খলিফা শব্দ দ্বারা কারো মতে কেবল আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আবার কারো মতে আদম জাতি বা মানব জাতিকে বোঝানো হয়েছে। তবে দ্বিতীয় মতই বেশি গ্রহণযোগ্য। এখন প্রশ্ন আসে, যদি মানব জাতিকে খলিফা বলা হয়ে থাকে তাহলে আমরা প্রত্যেকেই কি খলিফা, নাকি যিনি রাষ্ট্রপ্রধান বা নেতা তিনি খলিফা? এই বিষয়টা স্পষ্ট করতে আমরা খলিফা শব্দের একটি অর্থ গ্রহণ করতে পারি। যেমন খলিফা অর্থ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান বা সভাপতি। এর সাথে আমরা ইবনে জারিরের বক্তব্যটি স্মরণ করতে পারি। তিনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যা হবে খলিফা জিন এবং ইনসানের ভিতর আল্লাহর প্রতিনিধি হিসেবে
তার বিধান মোতাবেক ইনসাফ কায়েম করবেন। আর সে কারণে প্রথম খলিফা হলেন আদম আলাইসাল্লাম এবং পরবর্তী খলিফারা হলেন তার সেই সব উত্তরাধিকারী যারা আল্লাহর বিধান মতে বনি আদমের ভিতর ইনসাফ অনুশাসন কায়েম করে। আর যারা হিংসা বিভেদ ও রক্তারক্তি অনুসরণ করবে তারা আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা হারাবে। তাইলে অর্থ কি দাঁড়ালো? যে আমরা সবাই ক্ষুদ্র পরিসরে খলিফা। আমরা যে যেখানে যে দায়িত্বে নিয়োজিত আছি, যদি আল্লাহর বিধান মতে অন্যান্য আদম সন্তান বা মানুষের মধ্যে যারা আমাদের নিকটবর্তী বা যারা আমাদের অধীনস্থ বা যারা আমাদের আশেপাশে, তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে যদি সে দায়িত্ব পালন করি, তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি বা খলিফা। আর যদি বিপরীত করি, ফাসাদ সৃষ্টি করি, তবে আমরা খলিফার খাতা থেকে আমাদের নাম কেটে জালিমের খাতায় উঠে যাবে, অথবা আমরা হব কি শয়তানের প্রতিনিধি। এই হিসাবে ছোট থেকে ছোট সংগঠন বা প্রতিষ্ঠানের প্রধানকে যেমন প্রেসিডেন্ট বলা হয়, আবার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকেও কিন্তু প্রেসিডেন্ট বলা হয়। এতে কিন্তু প্রেসিডেন্ট শব্দের অমর্যাদা হয় না। যেমন আপনি যদি ধরেন যে গ্রামের কোনো একটা বাজারে, নির্জন বাজারে ৩-৪ জনকে রাত পাহারা দেওয়ার জন্য একটা কি বলে নাইট গার্ড হয়, নাইট গার্ড থাকে। তাদের মধ্যে আবার এই ৪ জনের মধ্যে ধরেন একজনকে আবার এখানে সভাপতি করা হয়, যে তার কমান্ডে বাকি ৩ জন চলবে এবং সে নিজে চলবে। তাহলে সেও কিন্তু প্রেসিডেন্ট। এখন এইটা নিয়ে কিন্তু কেউ মাইন্ড করবে না যে হ্যাঁ, প্রেসিডেন্ট একটা এত বড় বিষয়, যার জন্য কিনা এত বড় প্রেসিডেন্ট প্রাসাদ আছে আমাদের, ওরানার জন্য প্রেসিডেন্ট শব্দ। তোমরা এখানের বাজারের কি নাইট গার্ডের ডিউটি করো, তার জন্য তোমরা আবার একজনকে প্রেসিডেন্ট বানাইছো, এ নিয়ে কিন্তু প্রবলেম হয় না। তার মানে এতে প্রেসিডেন্ট শব্দের অমর্যাদা হয় না। তো আমরা এইভাবে যদি বুঝি তাহলে বিষয়টা ইজি হয়। তাহলে প্রত্যেক মানুষই আল্লাহর খলিফা বা আল্লাহর প্রতিনিধি, যতক্ষণ সে ন্যায় পথে থাকে। আবার এই খলিফার সর্বোচ্চ ধাপ হলো রাষ্ট্রপ্রধান, যিনি কি করেন, যিনি খলিফাদের খলিফা। তাইলে কুলি মুচিও আল্লাহর প্রতিনিধি বা খলিফা, আবার যিনি রাষ্ট্রপ্রধান তিনিও খলিফা। তাহলে আমাদের প্রত্যেকেরই দায় দায়িত্ব আছে সকল পর্যায়ে যার যার গণ্ডিতে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা। প্রত্যেকে নিজেকে খলিফা জেনে যার যার আওতাভুক্ত যে কোনো বিষয়ে ন্যায্যতা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। আর এটা যদি না করি, তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি বা খলিফা থাকবো না। আমার ধারণা এই সকল আলোচনার ভিতর দিয়ে আপনারা খলিফা বা খিলাফত জিনিসটা বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করেন, আমি এটার জবাব দিব। বা আপনারা কি এই খলিফা বিষয়টা, খিলাফত বিষয়টা কি এইভাবে ভেবেছেন কিনা, আগে কখনো বুঝেছেন কিনা, বা এটাতে আপনি বিরক্ত হয়েছেন কিনা, বা আপনার ভালো লেগেছে কিনা শেয়ার করতে পারেন। যে আসলে খলিফা যেমন প্রেসিডেন্ট, একজন ক্ষুদ্র সংগঠনের প্রধান যিনি উনিও প্রেসিডেন্ট, আবার একবারে রাষ্ট্রের প্রধান যিনি উনিও প্রেসিডেন্ট। এমনি ভাবে খলিফা আমরা প্রত্যেকটা মানুষই খলিফা। ততক্ষণ পর্যন্ত আমি খলিফা যতক্ষণ আমি আল্লাহর আইন বা আল্লাহর নির্দেশনা মতো চলি। ধরেন আপনি যখন আপনার পরিবারের প্রধান, তাহলে আপনি পরিবারের খলিফা কে? আপনি। আবার আপনার পরিবারে আপনার রান্নাঘরের প্রধান হলে আপনার ওয়াইফ, তাহলে উনি রান্নার ব্যাপারে উনি হলেন খলিফা। যে কি রান্না হবে, কিভাবে রান্না হবে, এটা উনি নির্ধারণ করবেন, উনার সমস্ত সিদ্ধান্ত। তাহলে এইখানে উনি খলিফা। মানে খলিফা মানে এক ধরনের নেতৃত্ব, দায়িত্ব। খলিফা মানে একটা নেতৃত্ব, একটা দায়িত্ব গ্রহণের বিষয়। তো আমরা কি প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব আছে, আবার আমাদের সবার দায়িত্ব নেওয়ার জন্য আবার আরেকজনের দায়িত্ব নেওয়ার দরকার আছে। রাষ্ট্রপ্রধান যিনি, উনি হলেন হাজারো লাখো কোটি খলিফার আবার খলিফা। আমার ধারণা আপনি এবার বুঝতে পেরেছেন। না হলে আপনি আরো সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন। ইমামত আম শব্দ আর কি, শব্দের দিক থেকে এটা খাস না, আম শব্দ। আপনি যদি পরিবারের প্রধান হন, আপনি পরিবারের ইমাম। আপনি যদি মসজিদের প্রধান হন, মসজিদের ইমাম। আপনি যদি রাষ্ট্রের প্রধান হন, আপনি রাষ্ট্রেরও ইমাম। তাহলে ইমামত এবং খিলাফত প্রায় একই ধরনের শব্দ, একই ধরনের অর্থ। যে ইমাম মানেও নেতা, ঠিক আছে? ইমাম মানে কি? লিডার। আবার খলিফা মানেও নেতা, খলিফা মানে লিডার। খিলাফত বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রদান করে। তবে মূল উদ্দেশ্য হলো, খিলাফত মানে হলো দায়িত্ব, খিলাফত মানে হলো প্রতিনিধিত্ব। আপনি আমি সবাই আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে এবং জিনদের মাধ্যমে যে বাজে অভিজ্ঞতা শিকার হয়েছেন, তার বিপরীত অভিজ্ঞতা অর্জনের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা আল্লাহর প্রতিনিধি। আমাদের কাজ হলো সর্বদা আল্লাহর নির্দেশ মতো চলা এবং সকল ক্ষেত্রে ন্যায্যতার প্র্যাকটিস করা।
ধরেন আপনি যদি একেবারে ছোট বলেন যে আমি তো স্যার খলিফা না, আমার কি কোনো দায়িত্ব আছে? না, আপনি খলিফা, আপনার দায়িত্ব আছে। ধরেন আপনি যদি মা হন, তাহলে সব সময় ছেলে মেয়েদের মধ্যে আপনি বৈষম্য না করা, তাদের মধ্যে ন্যায় বিচার করা, এটা আপনার দায়িত্ব। এইটার খলিফা আপনি। ঠিক আছে? বড় কিছু হলে, ভালো কিছু হলে ছেলেকে দাও। আবার বিপরীতও থাকতে পারে যে কোনো মা হয়তো শুধু মেয়েকে বেশি পছন্দ করেন। তো এরকম, তো আমি বলতেছি যে এরকম হতে পারে। তো এইটাও কি খিলাফতের বিপরীত। আপনি তাদের মধ্যে ন্যায় বিচার করবেন, সব সময় ছেলে মেয়েদের মধ্যে সমতা তৈরি করবেন। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, মায়ের উদাহরণ দিয়ে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। তো এই খিলাফতের মূল দায়িত্ব হলো যে আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এটা আপনার দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব। সকল পর্যায়ে আল্লাহর নির্দেশনা, ইনসাফ যেটা কায়েম করা, এটা আপনি করবেন। আমরা এখানেই আজকের ক্লাস শেষ করি। আগামী ক্লাসে আমরা হয়তো আলোচনা করব মানব মর্যাদা, যেটা খিলাফত থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে আমরা আরেকটু এটাকে বিস্তৃত করব। তারপরে যদি আরো সময় পাই, তাহলে আমরা আলোচনা করব মানব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এবং সকল ক্ষেত্রে ছোট থেকে ছোট যার যার জায়গায় ন্যায় বিচার, ন্যায্যতা এবং ইনসাফ কায়েম করার চেষ্টা করুন। সবাইকে আসসালামু আলাইকুম। آمنت بالله